আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি রাসেল। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনাদের ফোনের সেভ নাম্বার যদি কখনো ডিলিট করে দিয়ে থাকেন কিংবা ভুলবশত ডিলিট করে দিয়েছেন, সেই নাম্বারগুলো কিভাবে ফিরিয়ে আনবেন আজকের এই ভিডিওতে সেটার প্রসেস দেখিয়ে দিব। তো গাইস, আর 5 বছর আগেও যদি আপনি আপনার সেভ করা ফোন নাম্বার ডিলিট করে দিয়ে থাকেন, সেই ডিলিট হওয়া ফোন নাম্বার কিন্তু খুব সহজে ফিরিয়ে আনতে পারবেন। শুধু যে সেভ করা নাম্বারগুলো যে ফিরিয়ে আনতে পারবেন তা না, আপনার ফোনের আর 5 বছর আগে যদি আপনি ডিলিট করে দিয়ে থাকেন ডায়াল কলের নাম্বার, রিসিভ কল, মিস কল নাম্বার যদি আপনারা ডিলিট করে দিয়ে থাকেন, সেগুলো কিন্তু খুব সহজে ফিরিয়ে আনতে পারবেন। তো গাইস, বেশি কথা বলবো না, মূল ভিডিওতে চলে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে এরকম ভিডিও পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো ভিউয়ার্স, এই কাজটি করার জন্য আপনাদের একটি অ্যাপস ডাউনলোড দিতে হবে। ঠিক আছে, আপনাদের গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপসটি ডাউনলোড দিয়ে নেবেন। গুগল প্লে স্টোরে আসার পর সার্চ বক্সে লিখবেন E2BDR। ঠিক আছে, এইটা লিখে সার্চ করবেন, তাহলে আপনাদের সামনে এরকম একটা অ্যাপস আইসা পড়বে। ঠিক আছে, এই লোগোটা আপনারা খেয়াল করে রাখবেন। তো ভিউয়ার্স, এই অ্যাপসটা ডাউনলোড দিয়ে নেবেন। ঠিক আছে, যেহেতু আমার ফোনে এই অ্যাপসটি ডাউনলোড দিয়ে আছে, তার কারণে আমি ডাউনলোড দিলাম না, সরাসরি আমি এই অ্যাপসের ভিতরে চলে যাব। ঠিক আছে, আপনারা এই অ্যাপসটি ডাউনলোড দিয়ে নেবেন। তো ভিউয়ার্স দেখেন, আমি অ্যাপসের ভিতরে এখন চলে যাব। আপনারাও এইভাবে অ্যাপসের ভিতরে চলে যাবেন। চলে আসার পরে একটু লোডিং নেবে, একটু ওয়েট করেন। লোডিং নেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। ঠিক আছে, এরকম একটা আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস আসবে। দেখেন ভিউয়ার্স, একটু নিচে আসলে লেখা আছে ক্লিক টু কন্টিনিউ। ঠিক আছে, সবার নিচেরটা এটাতে ক্লিক করবেন, উপরেরটা না। ঠিক আছে, ক্লিক করে দেওয়ার পর দেখেন এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে আসবে। দেখেন ভিউয়ার্স, চ্যানেল লেখা আছে জেনারেল কল লক, এর উপরে একটা ক্লিক করে দিবেন। ঠিক আছে, সবার উপরে যে লেখাটা আছে। ঠিক আছে, আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখেন ভিউয়ার্স, আপনি কতদিন আগের আপনার কল লিস্ট বের করতে চাইতেছেন। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে সাপোজ বোঝানোর জন্য আমি 1 বছরের ডিটেলস বের করব। ঠিক আছে, 9 মাসের একটা ডিটেলস বের করব। তো ভিউয়ার্স দেখেন, এটা হচ্ছে বর্তমান, মানে এখনকার সময়। ঠিক আছে, আর এটা হচ্ছে আগের সময়। আপনি আগে কতদিন আগের ডিটেলস বের করতে চান, কল লিস্ট বের করতে চান, সেই ক্ষেত্রে এই যে এইটার উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর দেখেন, আমি 2023 সালে জানুয়ারি মাসের শুরু থেকে আমি দেখাইতেছি আপনাদেরকে। আমি জানুয়ারি মাসের শুরু থেকে আমি এটা সিলেক্ট করবো। দেখেন, এই যে জানুয়ারি মাসের 2023 সাল, জানুয়ারি মাস 2023 সাল 1 তারিখ। ঠিক আছে, এটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে দেওয়ার পর দেখেন ভিউয়ার্স, আমি এই পাশে সিলেক্ট করব, এই পাশে আমি সিলেক্ট করব। দেখেন ভিউয়ার্স, আমি এই জায়গায় সিলেক্ট করলাম সেপ্টেম্বর 2023। ঠিক আছে, তাহলে আমার 9 মাসের একটা ডিটেলস, 9 মাসের ভিতরে আমি কার সাথে কথা বলছি, কোন কোন নাম্বার ডিলিট করছি, সেই নাম্বারগুলো প্রত্যেকটা নাম্বার আমার এই জায়গায় শো করবে। ঠিক আছে, তো ভিউয়ার্স, এই জায়গার কাজ শেষ হলে তারপরে দেখেন এনু আপনি অল কল ডিলিট, ঠিক আছে, এটা সিলেক্ট করতে পারেন। আর তারপরে আছে দেখেন এনু অনেকগুলো অপশন আছে। ঠিক আছে, আমি যেহেতু অল কল ডিলিট নাম্বারগুলো বের করবো, সেক্ষেত্রে আমি উপরেটাই সিলেক্ট করে রাখবো। ঠিক আছে, তো ভিউয়ার্স দেখেন, আরেকটু নিচে আসলে এই জায়গায় আপনি যে ফাইলের ভিতরে আপনার এই নাম্বারটি নিতে চাইতেছেন, সেই ফাইলের যে কোনো একটি নাম দিয়ে দিবেন। ঠিক আছে, যেহেতু আমি নাম সিলেক্ট করে রাখছি, আমি এই নামটা এখন দিয়ে দেবো এই জায়গায়। ঠিক আছে, দেখেন ভিউয়ার্স, আমি এই কল লিস্ট ফাইলে আমি আমার এই ফোন নাম্বারটি নিব। ঠিক আছে, তারপরে দেখেন ভিউয়ার্স, এই নিচে এক্সপোর্ট টু গ্রুপ নামে একটা লেখা আছে, এর উপর ক্লিক করে দিবেন। তাহলে আপনার যত ফোন নাম্বার আছে 7 মাসের আমি আইসা করবো। আমি যেহেতু আমি 9 মাসের একটা ফোন নাম্বারের লিস্ট দেখতে চাইতেছি, সেই ক্ষেত্রে আমার দেখেন 9 মাসের কল লিস্ট কিন্তু আইসা পড়ছে। আমি কার কার সাথে কথা বলছি, কত মিনিট কথা বলছি, এরকম সব ডিটেলস দেখাইতেছে। ঠিক আছে, দেখেন উপরে এই যে জানুয়ারি 2023, সেপ্টেম্বর 2023। ঠিক আছে, তো ভিউয়ার্স দেখেন, এখন কিন্তু আমার সব নাম্বারগুলো আইসা পড়ছে। আমার ফোনে কিন্তু এগুলো নাম্বার নাই। ঠিক আছে, আমার কিন্তু 9 মাসের একটা ডিটেলস আইসা পড়ছে। আপনারাও কিন্তু এইভাবে কাজ করলে কিন্তু আপনাদেরও পুরাতন যত নাম্বার ডিলিট করছেন সব নাম্বার কিন্তু ফিরিয়ে পাবেন। সেভ নাম্বার, রিসিভ কল নাম্বার, মিস কল নাম্বার, ডায়াল কল নাম্বার। ঠিক আছে, দেখেন ভিউয়ার্স, এখন কিন্তু আমার সব নাম্বার শো করতেছে। এভাবে কিন্তু আপনারা রিয়েল কিন্তু আপনারা ডিলিট হওয়া নাম্বারগুলো খুব সহজে ফিরিয়ে আনতে পারবেন।
দেখেন বিয়াস সব নম্বর কিন্তু এই জায়গায় আইসা পড়ছে, ঠিক আছে, সেভ করা নম্বরও আইসা পড়ছে সব। আপনারা দেখে দেখে এই জায়গা থেকে নম্বরগুলো লিখে নিতে পারেন, স্ক্রিনশট দিয়ে নিতে পারেন, ঠিক আছে। এভাবে স্ক্রিনশট দিলেই আপনার স্ক্রিনশট হয়ে যাবে। দেখছেন বিয়াস, এই যে দেখেন এই জায়গায় স্ক্রিনশট খুব সহজে স্ক্রিনশট দিলে আপনারা আপনার গ্যালারিতে নিয়ে যেতে পারবেন। তো বিয়াস, আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে আপনাদের ফোনে সেভ করা নম্বর ডিলিট হয়ে গেলে সেই ডিলিট হওয়া নম্বরগুলো কিভাবে ফিরিয়ে নিয়ে আসবেন। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। যদি এই ভিডিওটা দেখে একটু উপকৃত মনে করেন তাহলে আমাদের এই পাকুয়ার টেকার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।